নমস্কার বন্ধুরা। আজকে আমি একটি ঘটনা আপনাদের সাথে ভাগ করে নেব। আমরা বিশেষ করে আমরা যারা বাঙালি এবং ভারতীয়, আমাদের মধ্যে একটি প্রশ্ন, বিশেষ করে বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা, তাদের মধ্যে জাগে যে সত্যেন্দ্রনাথ বসু, যিনি এত বড় বিজ্ঞানী ছিলেন এবং যার নাম আইনস্টাইনের নামের সাথে যুক্ত, তিনি কেন কখনো নোবেল পুরস্কার পাননি, তাঁর কি নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। তো আমি আমার একটি ব্যক্তিগত ঘটনা এ বিষয়ে আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। হতে পারে আমাদের যারা নবীন ছাত্রছাত্রী আছে তাদের হয়তো এই ঘটনাটা কাজে লাগতে পারে। ঘটনাটি 2009 বা 10 সালের কলকাতায় সত্যেন্দ্রনাথ বসুর নামে যে প্রতিষ্ঠানটি আছে, সেখানে আমি এসছিলাম একটা সামার স্কুল অ্যাটেন্ড করতে, এবং ঘটনাক্রমে ওই সময় প্রফেসর উলফগ্যাং কেটারলে অতিথি হিসাবে এসএন বোস সেন্টারে উনি ভিজিট করছিলেন। এই প্রফেসর উলফগ্যাং কেটারলে 2001 সালে নোবেল পুরস্কার পান বোস আইনস্টাইন কন্ডেনসেশনের উপরে কাজ করার জন্য, এবং আরও বিভিন্ন বিষয়ে তাঁর অবদান আছে। তো এরকম একটি ঘরোয়া আলোচনা, যেখানে উনি ওনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কথাবার্তা বলছিলেন, উনি কি করতে ভালোবাসেন, উনি ক্রস কান্ট্রি স্কি করেন, এরকম আরও অনেক ঘটনা উনি বলছিলেন। খুব ঘরোয়া পরিবেশে আলোচনা হচ্ছিল, এবং আমরা যেহেতু অনেক তরুণ গবেষক সেই সময় ছিলাম, স্কুলে অ্যাটেন্ড করতে এসেছিলাম, এবং এসএন বোসের যারা ছাত্রছাত্রী, এসএন বোস সেন্টারের যারা ছাত্রছাত্রী তারা ছিল। তো উনি আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন করতে উৎসাহিত করছিলেন, এবং উনি বলছিলেন তোমরা কোনোভাবে হেজিটেট করো না, তোমাদের মনে যা আছে জিজ্ঞাসা করো। তো আমি সেই সময় একটু সাহস করে ওনাকে বলেছিলাম যে আমাদের মধ্যে একটু, আমরা যেহেতু বিষয়টা অতটা জানি না, আমাদের মধ্যে একটি প্রশ্ন জাগে যে এসএন বোস তো এত বড় বিজ্ঞানী ছিলেন এবং ওনার প্রদর্শিত পথে কাজ করে অনেকে নোবেল পেয়েছে, আপনি যাদের মধ্যে একজন, কিন্তু এসএন বোসকে কেন কখনো নোবেল দেওয়া হয়নি, এটা নিয়ে আপনার মতামত কি? তো এটি নিয়ে উনি প্রথমে খুব মজা করে বললেন যে হ্যাঁ, এটা বেশ ভালো প্রশ্ন, এবং এসএন বোসের নামাঙ্কিত যে প্রতিষ্ঠান সেখানে দাঁড়িয়ে এর বিরুদ্ধে বললে আমাকে লোকে অন্যভাবে নিতে পারে, ওটা মজা করে বলছিলেন। তো তারপরেও আমি তোমার প্রশ্নের উত্তরটা আমি যতটা সম্ভব দেওয়া যায় আমি দিচ্ছি। এবং সেই প্রশ্নের উনি খুব বিস্তারিত উত্তর দিয়েছিলেন, এবং উনি বলেছিলেন যে উনি নিজে যেহেতু জার্মান, তাই এসএন বোসের যে অরিজিনাল যে আর্টিকেল যেগুলো আইনস্টাইনের সাথে উনি লিখেছিলেন, জার্মান ভাষাতে প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত মূল যে প্রবন্ধ, অরিজিনাল আর্টিকেল, উনি সবই পড়েছেন, এবং এই বিষয় নিয়ে উনি দীর্ঘদিন কাজ করছেন। এবং সেই প্রসঙ্গে উনি বলেছিলেন যে এসএন বোসকে না দেওয়ার পিছনে একটি মূল কারণ হচ্ছে যে এই বোসের স্ট্যাটিস্টিক্স এবং কন্ডেনসেশন, এই দুটি বাদ দিয়ে বোসের আর কোনো স্মরণযোগ্য কাজ সেই অর্থে নেই। কিন্তু পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানীদেরকে পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে, তাদের অধিকাংশ ক্ষেত্রে, কথাটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় নয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একাধিক বিষয়ে অবদান আছে, এবং তার মধ্যে উনি নিজেও পড়েন, যিনি একাধিক ব্রেক থ্রুতে সাহায্য করেছেন, এবং তার মধ্যে কোনো একটি বিষয়কে উল্লেখ করে সেই সংশ্লিষ্ট বিজ্ঞানীকে সাধারণত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এসএন বোসের ক্ষেত্রে যেটা ওনার বিরুদ্ধে যেতে পারে, এবং যে কারণে ওনাকে নোবেল প্রাইজ না দেওয়াটা জাস্টিফাই হতে পারে, না দেওয়াটা ঠিক হয়েছে বলে মনে হতে পারে, সেটি হচ্ছে যে উনি ওনার এই যে কাজ কন্ডেনসেশন বা স্ট্যাটিস্টিক্স রিলেটেড, এর বাইরে আর কিন্তু ওনার কোনো সেই অর্থে বিরাট কোনো স্মরণযোগ্য অবদান নেই। আবার উল্টো দিকে দেখতে গেলে এই কাজটার গুরুত্ব এত বেশি, সেই কারণে কেবলমাত্র প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য অনেক সময় কিন্তু অনেক পদার্থবিজ্ঞানীকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। সেই হিসাবে এই ক্যাটাগরিতে এসএন বোস কিন্তু পড়তেই পারতেন, বা এসএন বোসকে যদি সেই কারণে নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অন্যায় হতো না, বা নোবেল পুরস্কারের প্রতি অবিচার করা হতো না। ফলে তাকে দেওয়াটাও একইভাবে বলা যেতে পারে ন্যায়সঙ্গত হতো। এটি বলার পরে সব শেষে উনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেন, যেটি আমার মাথার মধ্যে আজও গেঁথে আছে, এবং আমি বিভিন্ন জায়গায় আমার বন্ধু বান্ধব বা যেখানে আমি বলার সুযোগ পাই বলি। উনি বললেন যে দেখো, একটা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি তোমাকে বলি বা তোমাদেরকে জিজ্ঞাসা করি যে যারা পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছে তাদের সবার তো নাম বলো, বা আমার নামই বা কজন জানে বা কজন জানবে, এই জাতীয় আমি তাকে এক্স্যাক্টলি আমি কোট করতে পারছি না, এই জাতীয় কথা উনি বলেছিলেন। কিন্তু পৃথিবীর অর্ধেক পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল, হচ্ছে এসএন বোসের নামে। তাই যার নামে পৃথিবীর অর্ধেকের বেশি পার্টিকেল,
তার কাছে একটা নোবেল পুরস্কার হচ্ছে নস্যির মতো। হাফ অফ দ্য পার্টিকেলস ইন দ্য ওয়ার্ল্ড আর নেমড আফটার হিম, এই জাতীয় কিছু একটা উনি বলেছিলেন। এটা আমি আবার বলছি, প্যারাফ্রেজ, ওনাকে কোট করছি না, ওনার মূল যে বক্তব্য সেটাই বলছি। তো সেটি আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তো এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছো তাদের হয়তো কাজে লাগতে পারে। তো যাই হোক, এস এন বোসের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল না ছিল না, এ সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। আর আসুন আমরা সকলে মিলে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং বাংলা ভাষায় বিজ্ঞানের প্রচার প্রসারের কাজ করি। সকলে ভালো থাকবেন। নমস্কার।